হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে কিভাবে কাটিং করবে। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো। ফার্স্টেই বলে রাখি যে একই কাস্টমারের কিন্তু দুটো তিনটে ড্রেস বানানোর বুকিং আসে, কিংবা একই সাইজের দেখবে দুটো তিনটে পাঁচটা এরকম আসেই। তো সেই ক্ষেত্রে কি করবে, ফার্স্টে একটা ড্রেস মাপ করে ফর্মালায় ফেলে কেটে নেবে। তো কেটে নেওয়ার পর দেখো, আমি তোমাদের এই কাপড়টার উপরে অন্য একটা কাটিং করে দেখাচ্ছি। এই যে এই পাড়ের দিকে কাপড় সিট যেগুলো হয় না, সেগুলো কিন্তু কাটতে একটু প্রবলেমই হয়। দেখবে মেন ফেব্রিক, তুমি যে কোনো ফেব্রিকই হোক না কেন, সোজা দুটো ভাঁজ করে তুমি ফরমার ফেলে সেটাকে কেটে নিতে পারবে। কিন্তু এই যে এই পাড়ের ভাঁজগুলো, এগুলো তোমাকে হাতে পাড় বসাতে হবে, আবার পিঠে পাড় বসাতে হবে। এই জন্য তোমাকে কাটিংটা একটু কিন্তু বুঝে শুনে করতে হবে। তাই আমি এটা দিয়েই তোমাদের কাটিংটা আজকে দেখাবো। তো ফার্স্টেই আমি কিন্তু দেখো এই একদিকের পার্টটা নিয়ে আমি হাতের কাটিংটা করে নেব। তো আমার হাতের কাটিং করাই আছে, তো এই জন্য আমি এই পাড়ের দিকটা আমি দেখো ভাঁজ করে বসাচ্ছি। বসিয়ে আমি হাতের কাটিংটা সেমভাবে কেটে নিচ্ছি। তো এবার দেখো আমি কিন্তু পিঠের কাটিংটা করব, কারণ হচ্ছে পিঠের দিকেও আমাকে এই পার্টটা রাখতে হবে। এই জন্য আমি উল্টো দিকে যে পার্টটা আছে সেই পার্টটাতে পিঠের এই কাটিংটা বসাবো। বসিয়ে সেমভাবে আমি কেটে নেব। যেহেতু এটা একই কাস্টমারের ব্লাউজ, তোমাকে কোনো ফরমারও ফেলতে হচ্ছে না, দাগ দিতেও হচ্ছে না, কোনো মাপ টাপ কিছুই করতে হচ্ছে না। তো এইভাবে সহজ পদ্ধতিতেই আমি কাটবো। এবার দেখো, এবার আমি কিন্তু এই কাঁধের এইটা আমি কাটবো। কাঁধের এইটা আমি এখান থেকে দেখো একটা সাইড বেরিয়েছে, তো এই সিটটার উপরে আমি বসাবো। ফার্স্টে একটা, তারপরে আরেকটা, এরকম করে আমি দুটো সেমভাবে বসিয়ে মাপ করে কেটে নিচ্ছি। এবার আমি নিচের দিকের অংশটা কেটে নেব। তো নিচের দিকের অংশটা কাটার জন্য আমি লম্বার দিকে কোনো একটা সিট দেখো দেখে সেটাকে আমি লম্বালম্বিভাবে বসিয়ে সোজাভাবে এবার আমি একটা বসিয়ে আগে কেটে নিলাম, তারপরে সেম আরেকও একটা বসিয়ে এইভাবে দুটোই আমি কেটে নিলাম। তো এবার দেখো মিডিলের যে ছোট ছোট পার্টগুলো রয়ে গেছে, তো এইগুলো আমি কিন্তু একদম শেষ কাটবো। কারণ হচ্ছে দুই সাইড কাটার পরে কিন্তু ছোট ছোট টুকরোগুলো যে আছে সেইগুলোকেই আমি ঠিক মাপ বুঝে শুনে দেখে আমি এইগুলো কাটিংগুলো বসাবো। বসিয়ে পরপর দেখো আমি এই যে পরপর কিভাবে কাটছি দেখো। তো এইভাবে কাটিং করলে কিন্তু, আমি তো এইভাবেই কাটিং করি কারণ কম সময়ে হয়ে যায়। দেখবে তোমরা একটা যখন কাস্টমার আসবে, সে নিজের জন্য তিনটে চারটে ব্লাউজ হোক চুড়িদার হোক এরকম বুকিং করে চলে যায়। তো একটাকে আমি মাপ করব, করে আমি ফর্মালায় ফেলে আমি সেই মাপটা ঠিকঠাক করে কেটে নেব। তাহলে সেম আর আমার দ্বিতীয় ফেব্রিকটাতে কোনো মাপ করার দরকার নেই, কিছু করার দরকার নেই। সেম আমি এই ফর্মারের কাটিংগুলো বসাবো। বসিয়ে আমি কোনো দাগ দেওয়ার দরকার নেই, কিছু দরকার নেই, আমি সেমভাবেই কেটে নেব। তাহলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়েই কাটিংগুলো হয়ে যাবে। তো আমি রোজ এভাবেই কাটিং করি। তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে সময় বাঁচানোর জন্য আমি কীভাবে কাটিং করি, সেটা তোমাদেরকে আমি দেখালাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো।